عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواقبها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيكم خيرا لأسمعهم، ولو علم الله فيهم خيرا لأسمعهم، ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم، واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত হযরত মুওয়াহিদ ভাইরা, আমরা মহান আল্লাহ জাল্লা শানহু দরবারে আলিশান লাখি শুকর পেশ করছি যে রব্বুল আলামিন সাপ্তাহিক ধারাবাহিক দারসুল কোরআনের এই বৈঠকে বসার তৌফিক দিলেন। বহু সংখ্যক মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদের বাছাই করে কালামে রব্বানির ছাত্র বানিয়ে দিলেন। এই জন্য বারেকাহে রহমতে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী আখির জামানের শানে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নিয়তটা পরিশুদ্ধ হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন ওয়া সিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআন লিল আবদ। কোরআন এবং সিয়াম তোমাদের জন্য সুপারিশ করবে। যে কোরআন আমাদের জন্য যেন সুপারিশ করে, এই আশা ভরসা নিয়ে আমরা সাপ্তাহিক দাস শুরু করছি। এই পৃথিবীর বুকে কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাবের এডিশন। আপনারা জানেন যে প্রতিটি ডাক্তারি বই প্রতি 12 বছর পর পর এডিশন করতে হয়। 12 বছর পূর্বের লেখা ডাক্তারি বই দেখে পড়াশোনা করে 12 বছর পর ওই বই দিয়ে যদি ডাক্তারি করা হয় তাহলে সেটা যথোপযুক্ত হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। এক সময় ডাক্তারদেরকে শেখানো হয়েছে ওপেন হার্ট সার্জারিতে যে যত বেশি কাটতে পারবে সে বড় ডাক্তার। এখন পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে এটা না কেটে
শুধু ফুটা করে যদি আপনি বের করতে পারেন তাহলে সে হলো সবচেয়ে বড় ডাক্তার। আগে বলা হয়েছিল যে বেশি করে কাটলে বড় ডাক্তার, যে ডাক্তার বেশি করে কাটবে সে বড় ডাক্তার। এখন বলা হচ্ছে যত ছোট কাটবে সে হলো বড় ডাক্তার। তাহলে এভাবে প্রতি সময়ের ব্যবধানে এটা এডিশন করা হয়, এটা সংযোজন বিয়োজন করা হয়, নিয়ম একই রকম থাকে না। আসমানি কিতাবেরও ঠিক একইভাবে, যেমন আদম আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময়, ইব্রাহিম, মুসা, আপনার দাউদ আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় আসমানি কিতাবের বিধানগুলি যুগের আবর্তনে বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিবর্তন করে অনুরূপ অথবা তার চাইতে উন্নত মানের বিধান দিয়েছে। এরকম আস্তে আস্তে কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আসমানি কিতাবের সর্বশেষ এডিশন। এই এডিশনের আর কখনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে, আর কোন রকম পরিবর্তন হবে। এখন এই কালামে রব্বানি অবিকৃত অবস্থায় আজ আমাদের কাছে মহান আল্লাহ পাককে আমরা দেখিনি কখনো, জিবরাইলকেও দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখেছেন কয়েকবার তার আসল সূরাতে। সেই রাসূলের মুখ থেকে আসা বাণী আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, অবিকৃত অবস্থায় আমাদের কাছে এসেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে কত রদল বদল হলো, কত পরিবর্তন হলো, কত সংযোজন বিয়োজন হলো, কত ধ্বংসযজ্ঞ হলো, কত নগর ধ্বংস হলো, কত বনবনানি বিরান হলো, কত রাজা বাদশাহ ফকির হলো, কত ফকির রাজা বাদশাহ হলো, কত রদল বদল পরিবর্তন হলো। এই ১৪০০ বছরের মধ্যে আল্লাহর কালামের সামান্যতম ক্ষুদ্রতম পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই, অবিকৃত অবস্থায় আজ আমাদের কাছে রয়েছে। সেজন্য আমরা সে আখির কালাম তার অনুকরণ করা আমাদের একান্ত জরুরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে সে তার ন্যায্য পারিশ্রমিক পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে সঠিক বিচার ফয়সালা করে। আজকে সেই অবিকৃত এক মহামূল্যবান পরশপাথর উতারকার হিরে সে সোয়ে কওম আয়া, এক নসখা কিমিয়ায়ে সাতলায়া। এরা পর্বত থেকে এক মহামূল্যবান পরশপাথর আমাদের কাছে এসেছে, যা আমি তার ৫টি আয়াতে কারিমা সূরা আনফালতে আলোচনা করতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহকে সাহায্য কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে এই পৃথিবীর বুকে মানব মণ্ডলী মক্কাতে কুফারে কুরাইশদের সময় আল্লাহ রাসূল যখন ছিলেন তাদের মধ্যে মক্কায় সে সময় ২ শ্রেণীর মানুষ ছিল, একটা হলো মুমিন আর একটা কাফের। মদিনাতে এসে আরেক শ্রেণী বাড়লো, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকরাও আল্লাহ রাসূলের যুগে মদিনায় তারা সালাত আদায় করত, রীতিমতো দাড়ি টুপি জুব্বা সবটাই ছিল, রীতিমতো সালাত আদায় করত। এই মানুষগুলো মদিনাতে এমন পরিস্থিতি, মুসলমানদের দাপটে তাদের সালাত আদায় করতেই হতো। মদিনাতে যদি থাকতে চায় তাহলে সালাত আদায় আমাদের করতেই হবে, সালাত না আদায় করলে তারা মুমিন থাকবে না। এই জন্য তারা অনিচ্ছার সাথে তারা সালাত আদায় করত। এই মানুষগুলো, এই মুনাফিকগুলো মুশরিকের সমমানের। মুনাফিক হচ্ছে মুশরিকের কি মানের? সমমানের। মুশরিক যেমন খারাপ, মুনাফিক খারাপ। এমনকি কাফেরের চাইতে মুনাফিক মারাত্মক যেমন খারাপ। কাফের জাহান্নামের নিম্নতলায় থাকবে এ কথা বলা হয়নি, কিন্তু মুনাফিক থাকবে জাহান্নামের নিম্নতলায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিক থাকবে জাহান্নামের নিম্নতলায়। এই জন্য কাফেরদের চক্রান্ত থেকে নিজেকে বাঁচানো সম্ভব, কিন্তু মুনাফিকের চক্রান্ত থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। সে মুসলমানদের চেহারা সুরাত কথাবার্তার মাধ্যমে মুসলমানদেরকে ক্ষতি করে। এই মুনাফিক দারুণ বেকায়দা। মুনাফিক কাফেরদের মধ্যে থেকে হয় না, মুনাফিক হয় মুমিনদের মধ্যে থেকে, নামাজীদের মধ্যে থেকে,
জুব্বা টুপি দাড়ি পরনেওয়ালা মানুষের মধ্যে থেকে মুনাফিক হয়। দেখুন এই মুনাফিকেরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে থাকতেন, এ যেন এমনভাবে বসে থাকতো, এ যেন অন্তঃসার শূন্য গরমা কাঠের গুঁড়ি, যে কাঠ দিয়ে কোনো কাজ হয় না, মানে গরমা কাঠ চেলা করে, কৃষক চেলা করে শুকাবার জন্য ওয়ালের সাথে এরকম হেলান দিয়ে রেখেছে, শুকালে জ্বালানির কাজে ব্যবহার করবে। এই মুনাফিকেরা রাসূলুল্লাহর মসজিদে আসে, কোনো একটা পিলার যদি পায়, কোনো একটা ওয়াল পায়, সেই ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে আর রাসূলের কথা অনিচ্ছার সাথে শোনে, অনিচ্ছা ভরে শোনে। এরকম ভাবে মুনাফিকেরা কথা শুনতো, কিন্তু কথা শুনতো ঠিকই, কিন্তু আমল করতো না। দেখুন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর আদেশ শোনার পর অমান্য করো না। হে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর আদেশ শোনার পর অমান্য করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো আর আদেশ শোনার পর অমান্য করো না। কিন্তু তারা আদেশ শোনে, কান দিয়ে শোনে, কিন্তু পালন করে না। এটা এরকমই কোনো এক ব্যক্তি বিবাহ সংক্রান্ত খরচের জন্য অনেক বাজার করল, বাজার করে ভ্যান ভর্তি করে যখন বাসার দিকে আসতেছে, মসজিদের পাশ দিয়ে রাস্তা, আসার সময় এক মসজিদের পাশে বসা পান দোকানদারকে বলল যে আমার এই বাজারের এই ভ্যানটা দেখো, আমি সালাত আদায় করে আসি, মাগরিবের আযান হয়েছে, সালাত আদায় করে আসি। উনি সালাত আদায় করতে গেলেন, এদিকে এক চোর ওই ভ্যান নিয়ে চলে গেল। উনি সালাত আদায় করে এসে দেখে যে ভ্যান আর নাই, মালও নাই, ভ্যানও নাই, সব চলে গেছে, নিয়ে চলে গেছে। ওই পান দোকানদারকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনাকে না বললাম যে একটু দেখবেন? তো উনি বললো যে হ্যাঁ আমি তো দেখেছি। দেখতে থাকলাম, তারপরে এক চোর এসে নিয়ে গেল, সেও দেখতে আসি। ততক্ষণ পর্যন্ত উনি নিয়ে যেতে যেতে বহু দূর পর্যন্ত নিয়ে গেল, তত দূর পর্যন্ত দেখতেই থাকলাম। তা আমি দেখার তো কোনো কমতি করি নাই। তাহলে এই লোকটা যেরকম মালটা দেখবেন, এই কথাটা কি যেভাবে বুঝেছে, মুনাফিকরা ঠিক সেইভাবে কথা শোনে, যে আপনার কথা শুনছি। এই শোনা মানে কি কান দিয়ে শোনা না পালন করা? পালন করা, কিন্তু সেটা সে পালন করে না। সেই কথা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর আদেশ শোনার পর অমান্য করো না। আদেশ শোনার পর অমান্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে বলা হয়েছে যে আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটি মানুষই জাহান্নামী হবে, কিন্তু যারা আবা, তারা প্রত্যেকটি মানুষই জাহান্নামী হবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যারা, তারা জাহান্নামী হবে না। ইলা ইয়া রাসূলুল্লাহ, মান আবা, আবা কারা? আল্লাহ রাসূল বলেন, মান আতানি ফাদাখালাল জান্নাত, মান আতানি ফাদাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাদাখালান নার। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার মতনই ফরজ। আল্লাহ আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করাও তেমন মাপের ফরজ। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসানি, আর যারা আমার আনুগত্য করলো না, ওমা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী হে, এমন লোকদের জন্য আমি তোমাকে রক্ষক করে পাঠাইনি। যারা রাসূলের আনুগত্য করবে না
আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি তাদের জন্য তোমাকে রক্ষক করে দায়িত্বশীল করে পাঠাইনি। তারা এখন কোথায় যাবেন সেটা আল্লাহ পাকের সিদ্ধান্ত নেবেন। এই জন্য রসুলের আনুগত্য করা এটা আল্লাহ পাকের আনুগত্য করার মতনই সমমানের ফরজ। এই কথাটা আমাদের আজকে ক্লিয়ার হতে হবে। আজকে যদি বলা হয় যে আপনি আপনার পরিচয় বলেন, তো উনি বললেন যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। তো বললো যে ভাই মুসলিম তো বুঝলাম, কোন প্রকারের মুসলিম? এই যে শুরু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় পরে নেবনি, আপনি আপনি কি? তো বলে আমি একজন মুসলিম। তো মুসলিম তো বুঝলাম, কোন প্রকারের মুসলিম? তো বললো যে আমি হানাফি মুসলিম। তো হ্যাঁ, এইবার চিনছি। ঠিক না ঠিক? যখন বলে হানাফি মুসলিম তখন চেনে, আর যদি কই খালি মুসলিম তখন আর চেনে না। এরপর বলা হচ্ছে আপনি কি? উনি বললেন যে আমি এই শাফি মুসলিম। তো হ্যাঁ, আপনাকে এইবার চিনছি। আপনি কি? বলে আমি মালিকি মুসলিম। আপনি কি? আমি হাম্বলি মুসলিম। আপনি কি? আমি কাদরিয়া মুসলিম। আপনি কি? বলে আমি সৃষ্টি মুসলিম মুসলিম। আপনি কি? নকশবন্দিয়া মুসলিম। আপনি কি? আমি হচ্ছি মুজাদ্দিদিয়া মুসলিম। হ্যাঁ, আপনাদের সবাইকে আমি এবার চিনেছি, কিন্তু আপনি কি? বলে আমি পিওর মুসলিম। কি মুসলিম? পিওর মুসলিম, আমার মধ্যে কোনো নাম ধাম কিচ্ছু নেই, আমি পিওর মুসলিম। তো বললো যে আপনাকে আমরা চিনলাম না। এখন সরাসরি যদি বলেন যে আমি একজন মুসলিম, তখন আপনাকে আর কেউ চেনে না। কিন্তু অরিজিনাল মুসলিমের গায়ে যখন কথিত লেবেল লাগাবে, তখন আপনাকে চিনতেছে। সেই কথা আল্লাহ রাসূল বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলছেন, বাদাল ইসলামু গরিবান, ইসলাম গরিব অবস্থায়, অপরিচিত অবস্থায় ইসলাম তার পদযাত্রা শুরু করেছিল। গরিব অবস্থায় অপরিচিত পথিকের মতো ইসলাম তার পদযাত্রা শুরু করেছিল। ওয়া সায়াউদু কামা বাদা, আবার দুনিয়ার শেষ ভাগে, দুনিয়ার আয়ুষ্কালের শেষ ভাগে ইসলাম অপরিচিত মুসাফিরের মতো গোটা দুনিয়া থেকে উপেক্ষিত হয়ে মদিনার ইসলাম আবার মদিনাতেই ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, আর গোরাবাদের জন্য সুসংবাদ, গোরাবাদের জন্য সুসংবাদ। কিলা ইয়া রাসূলুল্লাহ, মাল গোরাবা, গোরাবা কারা, যাদের জন্য আপনার সুসংবাদ? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইয়াসলিহুনা আমরু ফাসাদান নাস, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে দ্বীনকে সমুন্নত করে রাখার জন্য আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফার সহিহ হাদিসের উপরে জনগণকে আহ্বান জানাবে, ফিতনা ফাসাদের যুগে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাবে, আল্লাহর দ্বীনের উপরে যারা টিকে থাকবে তারাই হচ্ছে গোরাবা। আর এই গোরাবাদের জন্য সুসংবাদ। এই জন্য যখন ইসলাম অপরিচিত হয়ে গেছে, ইসলাম আজ অপরিচিত হয়ে গেছে, আমি যখন মূল ইসলামের পরিচয়, যখন নিজের পরিচয় দিচ্ছি, তখন আমাকে আর কেউ চিনতেছে না। অথচ ইসলামের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন সূরা হামিদ সুদা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা আর কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানায় আর নিজের পরিচয় দেয় যে আমি একজন মুসলিম। দেখছেন কথা না? এখানে হানাফির কথা আছে নাকি? যে আমি একজন হানাফি। নিজের পরিচয় দেয় যে আমি একজন শাফি, নিজের পরিচয় দেয় যে আমি একজন মালিকি, নিজের পরিচয় দেয় যে আমি একজন হাম্বলি, নিজের পরিচয় দেয় যে আমি একজন সৃষ্টি কাদরি নকশবন্দি মুজাদ্দিদি। এরকম পরিচয় দেয় নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজের পরিচয় দেয় যে আমি একজন মুসলিম। আল্লাহ পাক মুসলিম পরিচয় দেওয়ার আদেশ করেছেন। সেই জন্য আমাকে অনেক সময় লোকেরা জিজ্ঞেস করে, আপনি কি করেন? আপনি তো আলে হাদিস হয়ে গেছেন। আমি কিসের আলে হাদিস? কোন হাদিস অনুসরণ করি। ঠিক কথা শুনে বেঠে, আমার কোন নাম আছে আলাদা? কোন নাম নেই, আপনাদের থাকে কথা না। আল্লাহ আমার রব, মনে রাখবেন, আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, কোরআন আমার স্মরণিকা, কোরআন আমার স্মরণিকা, আর দিন আমার ইসলাম, পরিচয় আমি মুসলিম। মনে থাকবে? আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, কোরআন আমার স্মরণিকা,
দিন আমার ইসলাম, পরিচয় আমি একজন মুসলিম। কত সুন্দর কথা। এই পরিচয়ই সমস্ত নবীগণ এই পরিচয় দিয়েছেন। সমস্ত নবীগণের দিন ছিল ইসলাম। সব নবীদের দিন কি ছিল? ইসলাম ছিল। কোন নবীর দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ছিল না। সব নবী মুসলিম, সকলেই মুসলিম। ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতিয়ার রহমান আবদা ইন্না কুল্লা শাইইন ইল্লা আতিয়ার রহমান আবদা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছ থেকে গোলাম হিসেবে আগমন করেছে। ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর নিকটে মুসলিম। সকলেই মুসলিম। সবাই কি মুসলিম? অর্থাৎ হুকুম পালন করার নামই হচ্ছে মুসলিম। যে হুকুম পালন করবে সেই কি? সেই মুসলিম। যে হুকুম পালন করবে, যে ব্যক্তি, যে জীব, যে প্রাণী, যে সৃষ্টি, স্রষ্টার যে হুকুম পালন করে, সেই স্রষ্টা, সেই জীব, সেই মানুষ আল্লাহর কাছে সবাই কি মুসলিম। সেই জন্য সূর্য মুসলিম, চন্দ্র মুসলিম। লা শামসু ইয়ানবাগী আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরতে, আর চন্দ্র পারে না সূর্যের আগে যাইতে। দিন পারে না রাতের মধ্যে ঢুকতে, রাত পারে না দিনের মধ্যে ঢুকতে। সবাই যার যার হুকুম পালন করে চলছে। সুতরাং দিন মুসলিম, সূর্য মুসলিম, আপনার চন্দ্র মুসলিম, সবাই মুসলিম। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর হুকুম পালন করে চলছে। সবাই মুসলিম। সবাই কি মুসলিম? সবাই মুসলিম। কানও মুসলিম। কান আল্লাহর হুকুম পালন করে। কানকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোর কাজ হলো শুধু শোনা। তাই কান আল্লাহর হুকুম পালন করে, তাই শোনে। সুতরাং কানও মুসলিম। চোখকে আল্লাহ দায়িত্ব দিলেন দেখার জন্য। চোখ শুধু শোনেই, কিন্তু চোখ দিয়ে শোনা যায় না। চোখ দিয়ে শোনা যায় কি? যার যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সেই জিনিস সেই কাজই করে, এর বাইরে সে করে না, আল্লাহ হুকুম পালন করে। সুতরাং সবাই কি মুসলিম। পা দিয়েছে আল্লাহ হাঁটার জন্য, পা দিয়ে ধরা যায় না। পা তার আল্লাহর হুকুম পালন করে চলছে। সুতরাং পা মুসলিম। হাত দিয়ে দিয়েছেন আল্লাহ পাক ধরার জন্য। হাতের অনেক কাজ, পায়ের সাথে হাতের কাজই আরো বেশি। হাতের অনেক কাজ, হাত সেই সব কাজ করে চলছে। সুতরাং হাতও মুসলিম। চোখ মুসলিম, নাক মুসলিম। নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া, শ্বাস প্রশ্বাস আদান প্রদান করা। নাক দিয়ে দেখা যাবে না, নাক দিয়ে শোনা যাবে না। কান, নাক তার আল্লাহর হুকুম পালন করে চলছে। সবাই মুসলিম। কিন্তু মানুষই আল্লাহর হুকুম পালন করে না। ঠিক না? ঠিক। মানুষই শুধু মুসলিম হওয়ার ব্যাপারে সন্দেহ, কিন্তু সব সৃষ্টি সবাই কি মুসলিম। আপনাকে মুসলিম কিনা আপনাকে জিজ্ঞেস করা হবে, মান দিনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম। আর যে ইসলাম পালন করে সেই হচ্ছে মুসলিম। তাহলে কবরের মধ্যে জিজ্ঞাসাও করা হবে কি? মুসলিমের জিজ্ঞাসা করা হবে। এরপরে আরো জিজ্ঞেস করা হবে। আরো বলা হয়েছে যে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে ভয় করো। ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানেও কি মুসলিম না? সাফি, মালিকি, হাম্বলি, সৃষ্টি, নকশবন্দি দিয়ে এরকম না কাছে কিছু নেই। এরকম মুসলিম নেই। সব সময় কি আমরা সবাই কি মুসলিম? সবাই মুসলিম। আসমান জমিনে সব মুসলিম। আমরাও মুসলিম। আমরা মুসলিম হয়ে থাকতে চাই। এখন আল্লাহ যে পরিচয় দিলেন, কোরআন যে পরিচয় দিল, রাসূল করিম যে পরিচয় দিলেন, হাদিস যে পরিচয় দিলেন, সেই পরিচয় যখন নিজের পরিচয় দিচ্ছি, তখন আপনাকে আর কেউ চেনে না। তাহলে বোঝা গেল যে ইসলাম আজ অপরিচিত হয়ে গেছে। ঠিক না? ঠিক। ইসলাম আজ অপরিচিত হয়ে গেছে। ইসলাম আজ মুসাফিরের মতো হয়ে গেছে। এখন মদিনার ইসলাম মদিনাতেই আবার আস্তে আস্তে করে ফেরত যাচ্ছে। সুতরাং রাসূলের দ্বীনকে ধরে রাখার জন্য এই কোরআনের তালিমের কোনো বিকল্প নাই।
এই কোরআন তালিমের দিকে মনে আসতে চায় না, ওর অপরিচিত হয়ে গেছে সবাই। যাই হোক, এরপর আল্লাহ পাক বলছেন ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون ولا تكونوا كالذين তোমরা তাদের মতো হয় না قالوا যারা বলে সামি'না আমরা শুনলাম وهم لا يسمعون কিন্তু তারা শুনে না। আল্লাহ পাক বলছেন যে তোমরা তাদের মতো হয় না যারা বলে যে শুনলাম কিন্তু আসলে তারা শোনে না। আমরা শুনলাম ওই লোকের মতো, যাহা দেখতেছি তো, আরে দেখতেছি তো, চোখ দিতে দেখতে বলা হয়েছিল, কেউ যাতে না নিয়ে যায় এই কথা বলা হয়েছিল। আর তুমি চাইছে দেখতেছে তো লোকটা নিয়ে গেল, বহু দূর পর্যন্ত নিয়ে গেল, ওই পর্যন্ত আমি তাকে থাকতেই লাগে। এটা কি দেখার কথা? এটা দেখার কথা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা বলে যে আমরা শুনলাম কিন্তু আসলে তারা শোনে না, তোমরা তাদের মতো হয় না। এই শ্রেণীর লোক যারা নিজের আকলকে খাটায় না। আকল মানে কি? না ইলিম মানে জ্ঞান। এলিম আরবিতে হলো এলিম, এলিমের বাংলা অনুবাদ হচ্ছে জ্ঞান। আর বুদ্ধির আরবি হচ্ছে আকল। বুদ্ধির আরবি হচ্ছে আকল। তো দেখুন আল্লাহ পাক বলছেন যারা আকলকে খাটায় না, বুদ্ধিকে খাটায় না। জ্ঞান আর আকল আলাদা জিনিস, জ্ঞান আর বুদ্ধি আলাদা জিনিস। জ্ঞান হলো সেই জিনিস যা লেখাপড়া করে, রাত দিন খাটাখাটি করে, বই পুস্তক পড়ায়, সময় ব্যয় করে, স্যারের কাছে পড়ায়, মাস্টারের কাছে, হুজুরের কাছে পড়ায়, যেটা কষ্ট করে অর্জন করা লাগে, এর নাম কি? জ্ঞান। আরবিতে বলা হয় এলিম। আর বুদ্ধি বা আকল এটা আল্লাহ পাক জন্মের সাথে সাথেই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো, যেমন চোখ, মুখ, নাক, কান, হাত, পাও, যকৃৎ, কিডনি, হার্ট, আর্টারি, সেল, কোষ, যত কিছু আছে আমাদের ভিতরে, ওর সাথে সাথে আল্লাহ পাক ওই বুদ্ধি দিয়েই ছাড়তেছে যে এই লোকটা যদি দুনিয়ায় গিয়ে লেখাপড়া যদি নাও করে, অন্তত বুদ্ধিতে তাদের চলতে পারে। কথা ঠিক কিনা বলে? অন্তত নিজের বুদ্ধি দিয়ে চলতে পারে। আকলের গুরুত্ব অপরিসীম। দেখবেন কোন মহল্লায় পিএইচডি করা আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, সেই ডাক্তার পর্যন্ত, প্রফেসর পর্যন্ত এই আকলওয়ালা, এই বুদ্ধিমানের কাছে অনেক সময় হার মেনে যায়। এই বুদ্ধি দিয়ে প্রফেসর মানে জেল খাটতে হয়, এত বুদ্ধি তার। কিন্তু ওই ডাক্তার প্রফেসর তার সাথে পারে না। এরকম অনেক লোকের বুদ্ধিমান রয়েছে। তো দেখুন আল্লাহ পাক বলছে এই বুদ্ধিটা আল্লাহ পাক দিলে যাতে লেখাপড়া যদি নাও করে, অন্তত বুদ্ধি দিয়া চলতে পারে। এই বুদ্ধির খেলায় মানে জমি কেনা বেচা করে, এই জমি যে কেনা বেচা করে, এর জন্য কি ইলিম লাগে? বুদ্ধি হলে হয়ে যায়। অনেক সময় গরু কেনা বেচা করে, গরু দালালি করে, এটা কি ইলিমের কাম যাচ্ছে না বুদ্ধির কাম? এটা বুদ্ধির কাম, ইলিম দিয়ে হবে না, এখানে বুদ্ধির কাম। তো সেই বুদ্ধিটা আল্লাহ পাক দিয়েছেন জন্মের সাথে সাথেই। কোথায়? فألهمها فجورها وتقواها আমি তাদের প্রতি ইলহাম করেছি, ওহী করে দিয়েছি জন্মের সময়। ফুজুরাহা ভালো মন্দ বোঝার জ্ঞান, মন্দ বোঝার জ্ঞান, ওয়া তাকওয়াহা এবং ভালো বোঝার জ্ঞান, ভালো এবং মন্দ বোঝার মতো আমি তাদেরকে জ্ঞান দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها যে ব্যক্তি তার ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها আর সেই ব্যক্তি নিজেকে সবল কাম করলো। وقد خاب من دساها আর যে ব্যক্তি বুদ্ধিকে অবদমিত করলো, বুদ্ধিটাকে কাজে লাগায়নি। وقد خاب من دساها সে তার নিজের জীবনকে ধ্বংস করলো। আল্লাহ দা বুদ্ধিটাকে যে ব্যক্তি কাজে লাগালো, قد أفلح সেই ব্যক্তি কি হলো? সফল কাম হলো। আর وقد خاب من دساها আর যে ব্যক্তি বুদ্ধিটাকে সৎ কাজে লাগালো না,
ফাকাদ খাবা মান দাসাহা, সে তার জীবনটাকে অবদমিত করলো, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এই জন্য আর এই বুদ্ধিটা আকলটাকে যে ব্যক্তি মানে যথার্থ কাজে খাটায় না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুমুল বুকুল্লাযীনা লা ইয়াকিলুন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সৃষ্টিগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি তারা হলো সুমুল বুকুল্লাযীনা লা ইয়াকিলুন, তারা হচ্ছে বোবা এবং বধির, যারা তাদের আকলকে কাজে লাগায় না। দেখছেন কত দারুণ কথা। আমার সৃষ্টিগুলোর ভিতরে, আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে নিকৃষ্ট দিয়ে জীব সেই ব্যক্তি যে ব্যক্তি আমার দেওয়া আকলকে যথার্থভাবে কাজে লাগায় না। এর জন্য কিন্তু বেশি পড়া লাগে না, একটু সামান্য বুদ্ধি থাকলেই, একটু কমন সেন্স, আকলের ইংলিশে হলো কমন সেন্স, সাধারণ জ্ঞান। জাহেল মানে কি? এই তো ভুল করে, জাহেল মানে মূর্খ না। আর এই মূর্খ লোকেরাও তো অনেক বুদ্ধি আছে। জাহেল মানে হলো ব্যাকল, যার আকল নেই। জাহেল মানে কি? ব্যাকল। মনে রাখবেন, আল্লাহ রসুল উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান তার ছিল না, কিন্তু তার কি ছিল? আকল ছিল, জ্ঞান, বুদ্ধি ছিল, আকল ছিল। আল্লাহর দেওয়া আকলকে তিনি খাটাইছেন, যার কারণে কোরআনের এই অল্প কথার তাত্ত্বিক বিষয় আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন। নবীর সাহাবারাও অনেক সময় কোরআন কারীমের আয়াতকে বুঝতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। ভালো করে বলেন, আল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান এনেছে। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, ওই সমস্ত লোকেরাই হলো নিরাপদ, ওই সমস্ত লোকেরাই হলো নিরাপদ, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বললেন, এই জুলুম মানে কি বলেন? হ্যাঁ, এই একজন ভাই বললেন, তা আস্তে করে বললেন, দেখেন মাত্র আসতে হয়তো কষ্ট হয়নি, ধরে নিলাম। তো এটা বহুদিন ধরে আপনারা তাফসীর শুনতেছেন, মুখস্থ থাকা লাগবে। এটা আপনারা মনে করবেন না যে এই যে আসিন ভাই বসে বহুত ফায়দা, এই ধরনের মাহফিল কিন্তু নয়। এটা সেরেফ একটা ক্লাস, সেরেফ একটা কি ক্লাস। একদিন মিস করতে পারবে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ আছে। আল্লাহর কালাম একটা মহাসমুদ্র। আপনারা জানেন, এই পৃথিবীর বুকে যত বড় সমুদ্র থাক, তার একটা এরিয়া আছে। যত বড় সমুদ্র থাক, তার একটা কি আছে? এরিয়া আছে। সমুদ্র তো গভীর হোক, তারপরেও তার একটা কি আছে? শেষ আছে, তলা আছে। কিন্তু কোরআন এক মহাসমুদ্র, যার কোনো এরিয়া বলতে কিছু নাই, যার তলাঘাই বলতে কিছু নাই। আপনার খেলাগুলো মনে করবেন না। সুতরাং এই মহাগ্রন্থ কালামের রব্বানির কথা সাহাবা বানানোর সময় বুঝতে পারেনি। তারা বলছে যে আইকুনা লাম ইয়াজলিম মিন্না আহাদান, আমাদের মধ্যে এমন কি আছে যে কেউ কারোর প্রতি জুলুম করে না? জুলুম তো আমরা সবাই করি, কেউ না কেউ একজনের উপর জুলুম করি। কথা দিয়ে ঠকায়, এপ্রিল ফুল করি, কথা দিয়ে ঠকায়, তারপরে সামাজিকভাবে তাকে বঞ্চিত করি, নানান রকমের জুলুম অত্যাচার করি। এই জুলুম বলতে সাহাবা সেটাই বুঝেছিলেন। সেই কথাই সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে কেউ কারোর প্রতি জুলুম করে না? আমরা সবাই তো জুলুম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এখানে জুলুম হচ্ছে শিরক। জুলুম মানে কি? শিরক। দেখেন, জুলুম সাহাবা নবী যারা সরাসরি মিশকাতে নবুয়ত থেকে শিক্ষা গ্রহণ করেছেন, সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তারা পর্যন্ত কোরআনের তাত্ত্বিক বিষয় বুঝতে পারেনি। কোনো বিষয় বুঝতে পারেনি, সব বিষয় না, কোনো বিষয় বুঝতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাম বললেন যে না, এই জুলুম মানে হচ্ছে শিরক।
জুলুম মানে অত্যাচার নয়, এই জুলুম মানে হচ্ছে শিরক। দলিল পেশ করলেন কোরআন থেকে, দলিল দিলেন কার থেকে? কোরআন থেকে। কিন্তু অনেক লোক আছে যে কোনো কিছু জানবার চান, দলিল দেয় হলো বুজুর্গের দলিল। কিসের দলিল? বুজুর্গের দলিল। অমুক বুজুর্গ আছে, অমুক ইমাম সাহেব আছে, অমুক মুফতি সাহেব বলছে, অমুক মাদ্রাসালা বলছে, অমুক বড় মসজিদের মিনারের বড় মিনারের মসজিদের হুজুর বলছে, এলা দলিল দেয়। এলা দলিল চলবে? দলিল দিতে হবে কোরআনের। কোনো বিষয় জানার জন্য আগে কার কাছে যাবে? কোরআনের কাছে। তারপরে কার কাছে যাবে? হাদিসের কাছে। তারপরেও যদি আপনার সমাধান না মেলে, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জানে, যে গবেষক, যে ভাবুক, যে তথ্য অনুসন্ধিৎসু, যে চিন্তা গবেষণা তথ্য অনুসন্ধিৎসু, ওয়ারাসিখুনা ফিল ইলমি, যারা বিদ্যা এবং জ্ঞানে পারদর্শী, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। এমনি মিলাদ পড়া মন্দির কাছে জিজ্ঞাসা করলে হবে না। মিলাদ পড়া তাবিজ পড়া, আর এই যে দোয়া তাবিজ ঝাড়ফুঁ, হলেন না, সিন্নি খাওয়া হুজুর, এদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু কোরআনের জ্ঞান পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। যারা কোরআন জানে, আসলেই যারা কোরআন বোঝে, তাদের কাছে যেতে হবে। এই জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তোমরা তাকে জিজ্ঞাসা করো। কিন্তু আমরা করবার চাই না, হাদিসের কথা যাওয়ার চাই না, কোরআনের কথা যাওয়ার চাই না। আমরা খালি কি চাই? শুনবার চাই, শুনবার চাই, করবার চাই না। অথচ আল্লাহ পাক পড়ার কথা বলছেন আগে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শুধু এই 5টা আয়াতের যদি আপনি আলোচনা করেন, অন্তত 3 মাসের কোনো শেষ হবে। এত কথা আল্লাহ পাক ওই প্রথম আয়াতের মধ্যেই ঢুকে দিয়েছে, 5টা আয়াতের শুধু আলাকের মধ্যে। যাই হোক, দেখুন আমি ঘরে চলে গেছি। আল্লাহ পাক বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি, ও জাহেল বলছিলেন। জাহেল হলো নিরক্ষর, আর নিরক্ষর মানুষ কখনো ব্যাখ্যের নয়। আদৌ বুদ্ধি আছে, তার অক্ষর জ্ঞান না থাকতে পারে, সে আনলিটারেট হতে পারে, লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু আকল আছে না? নাই, আকল আছে। আল্লাহ রসুল সেটাই ছিলেন, আল্লাহ রসুল সেটাই ছিলেন। তেনার অক্ষর জ্ঞান ছিল না, লিখতে পারতেন না, পড়তে পারতেন না। আল্লাহ যদি তাকে লেখার জ্ঞান দিতেন, পড়ার জ্ঞান দিতেন, উচ্চ শিক্ষিত করতেন, সেই অবস্থায় যদি আল্লাহ তার রসুলের প্রতি ওহী নাযিল করতেন, তাহলে মক্কার কুফারে কুরাইশরা বলতো ইনি তো সর্বোচ্চ পিএইচডি করা সর্বোচ্চ শিক্ষিত মানুষ, তো তাই ওনার পক্ষে এ ধরনের বাক্য আনা সম্ভব হয়েছে। এই কথা যাতে কাফেররা বলতে না পারে, এই কারণে আল্লাহ তার রসুলকে উম্মি করলেন, নিরক্ষর করলেন, অক্ষর জ্ঞান দিলেন না, যাতে এই কথা পাওয়ার জন্য সুযোগ না থাকে। দেখছেন কথা? সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফাহসানা আলিমি, আল্লামানি রব্বি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন। আল্লাহ রসুলের শিক্ষককে আল্লাহ, হাদিস থেকে আমরা শোনাচ্ছি, আল্লামানি রব্বি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন। ফাহসানা আলিমি, সুতরাং আমার রব আমাকে উত্তম ইলম শিখিয়েছেন। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র কি হবে? ভালো হবে। আল্লাহর চাইতে তো মহাজ্ঞানী, আহকামুল হাকিমিন, আলিমুন বিযাতিস সুদূর, এত বড় বিশ্ব মহাজ্ঞানী তার কেউ নেই, আল্লাহর তুল্য তার কেউ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমপর্যায়ের কেউ নাই। সেই আল্লাহ রাসূলুল্লাহর শিক্ষা দায়ভার গ্রহণ করেছেন। ফাআল্লামানি রাব্বি ফাহসানা আলিমি, আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, সুতরাং তিনি আমাকে উত্তম ইলম শিখিয়েছেন। ওয়াদ্দাবানি রব্বি, আমার রব আমাকে ভদ্রতা শিখিয়েছেন। ওয়াহসানা তা'দীবি, সুতরাং তিনি আমাকে উত্তম ভদ্রতা শিখিয়েছেন। রাসূলুল্লাহ চাইতে উত্তম চরিত্র মানুষ আর কেউ আছে নাকি? বলেন, আছে কি? আল্লাহ রাসূল বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ হলেন আল্লাহ রাসূল হলেন মহান চরিত্র সুপ্রতিষ্ঠিত। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান মর্যাদা আমি আমার বিশ্ব সংসারে কানায় কানায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য যখন আযান হয় মক্কাতে, যখন সৌদি আরবে যখন আপনারা গেছেন, যখন আযান হচ্ছিল, মনে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হচ্ছিল আযান, আমার মনে হচ্ছিল আল্লাহ রসুলের এই কথা, আল্লাহ রসুলের এই বরত্ব শ্রেষ্ঠত্ব বাতাসের সঙ্গে ধাক্কা লেগে
পাহাড়ের সঙ্গে বাড়ি লেগে ইথারের ঢেয়ে ঢেয়ে আল্লাহর বিশ্ব সংসারে কানায় কানায় রাসূলুল্লাহর নাম পৌঁছে যাচ্ছে। মনে হয় যেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছে নবী আপনার সম্মান আমার বিশ্ব সংসারে দিগন্তে পৌঁছে দেব। আল্লাহ যেন এই আযানের মাধ্যমে সেই কাজটাই করছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ পাক বলছেন ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে প্রাণীকুলের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট জীব তারা যারা সুম্মুন বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যারা বোবা এবং বধির, লা ইয়াকিলুন যারা আল্লাহর দেওয়া আকলকে যারা যথাস্থানে কাজে লাগায় না, যারা আকল খাটায় না, আকলকে যারা জ্ঞানে আকল খাটায় না, এরা হলো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যে আকলকে যারা কাজে লাগায় না, এই আকলকে কাজে লাগানোর জন্য পড়াশোনার কোনো দরকার নেই। আমি এক হিন্দু বললাম যে তোমরা যে এই করোনার থেকে বাঁচার জন্য এই গরুর পেশাব খেলে, এটা তো গরুর পেশাব খাওয়া যাবে কি যাবে না করোনার থেকে বাঁচার জন্য এখন লেখাপড়ার করার দরকার আছে? এই কমন সেন্সে লাগবি না, এই সামান্য বুদ্ধি থাকলেই বোঝা যায় যে পেশাব খায়া, গরুর পেশাব খায়া আর গোবর খায়া আপনার এই করোনা মুক্ত হওয়া যাবে না। তাদের ঠাকুর বললো যে না এই পেশাবই খাওয়া লাগবে, তাই আমার বেশি পেশাব খায়া তাই আমার হসপিটাল চলছে। আপনারা শুনছেন, তাহলে এখন লেখাপড়া করার দরকার আছে? এখন লেখাপড়া করার দরকার নেই, সামান্য একটু কমন সেন্স, একটু ব্রেন, একটু বুদ্ধি, সামান্য জ্ঞান থাকলেই হয়ে যায়, সামান্য একটু বুদ্ধি থাকলেই হয়ে যায়। তা আল্লাহ পাক বলছেন যে সামান্য বুদ্ধি যারা খাটায় না তারা হচ্ছে আমার সৃষ্টিগুলোর মধ্যে নিকৃষ্ট আদম সন্তান। আল্লাহ পাক বলছে, এখানে আমার কথা নয়, আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন, এটা সূরা বাকারাতে রয়েছে 171 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আয়াতটা দেখেন, আল্লাহ পাক বলছেন মাসালুল লাযীনা কাফারু, কাফেরদের দৃষ্টান্ত এরকমই, কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআ ওয়া নিদাআ, ওই পশুর মতো যে পশুকে ডাকা হলো, যে পশুকে ডাকা হলো শুধু সে একটা আওয়াজই শুনলো কিন্তু বোঝে না যে আমাকে কি বলা হচ্ছে, এটা যেমন সে বোঝে না। সুম্মুন বুকমুন উমিয়ুন, বোবা বধির এবং অন্ধ, লা ইয়াকিলুন, এদের কিন্তু আক্কেল বলতে কিছু নাই। এই মানুষগুলো যেমন ব্যাকুল, ওই পশুর মতো, পশু যেমন ব্যাকুল এই মানুষও ব্যাকুল। এই দুই পশুই, এই মানুষ হয় পশু, আরো পশু আগে থেকে পশু তো আছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষের মধ্য থেকে বিরাট সংখ্যক মানুষকে আমি জাহান্নামে পাঠাবো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিয়েছি, যাদের অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে যারা বুঝলো না, আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার কুদরতের করিশ্মা দেখলো না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে সেই হকের আওয়াজ শুনলো না, আল্লাহর কোরআনের আওয়াজ শুনলো না। সর্বশেষ হেদায়েতের বাণী যারা নিজের কানে শুনলো না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার পেয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি বললেন শুধু চতুষ্পদ জানোয়ারই নয়, বালহুম আদাল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে আর নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার তো বুঝ সুদা আছে, আর এর মধ্যে সেটাও নেই। এই জন্য আল্লাহ পাক বলছেন, তো এই পর্যন্ত থাক। আমি 5টা টার্গেট করেছিলাম, তো আরো 2টা আয়াত রয়েছে, ইনশাআল্লাহ হাতের আগামীতে হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ কান খুলে আপনি যে আমলই করেন চিন্তা করবেন এই আমলটা রাসূলুল্লাহর আমলিয়াতে সূচিপত্রের মধ্যে আছে কি না। এই কথাটা মনে রাখবেন ভাই, এই কথাটা মনে রাখবেন। কে কি বললো আর কোন বুজুর্গ কে কি বললো সেই দিকে তাকাবেন না। যদি বলা হয় যে ওই হুজুর কি না জানেই বলছে, জানেই তো বলছে, কিন্তু আপনি পরীক্ষা করার আগে
এটা আল্লাহ রসুলের ইবাদতের সূচিপত্রের মধ্যে আছে কিনা জেনে পরীক্ষা করেন। বাড়ি করার আগেও আপনাকে চেক করতে হবে এই জায়গাটা ঠিক আছে কিনা, এই জায়গাটার অন্য কোনো ওয়ারিশ আছে কিনা, নিষ্কণ্টক জায়গা কিনা। বাড়ি করার বোঝাও 10 তলা হয়ে যাবে, তখন আরেকজন যদি অংশীদার বাড়ায় আর সে যদি কয় যে আমি বেচবো না, তুমি বাড়ির টান দিয়ে সরে যাবো থেকে দিয়ে দেওয়া হবে না, বুলডুজার লাগবে, কোনটা বুলডুজার লাগবে, বুলডুজার থেকে ভাগতে হবে, তাহলে আপনার এই বাড়ি করাটা ব্যর্থ হয়ে যাবে। ঠিক অনুরূপ হবে পণ্ডশ্রম হয়ে যাবে। ঠিক অনুরূপ হবে আপনি আপনি যে আমলটা করবেন ওই আমলটা রসুল্লাহ সূচিপত্রের মধ্যে যদি না থাকে, রসুল যদি ওই আমলটা করে না থাকেন, তাহলে আপনি সারা জীবন আমলটা করে গেলেন, আপনার আমলটা পণ্ডশ্রম হয়ে গেল, মরিচিকার মতো হয়ে গেল। এই জন্য যারা শুনে কাজ করেন, সেদিন আল্লাহ রসুল বলছেন যে আখলেস দিন একটা, তুমি তোমার দিনকে খালেস করো, পরিশুদ্ধ করো, ওয়ায়াকফিকাল আমালুল কালিল, আর অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।